আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের রসায়ন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আলোচনা হবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথমে লিখে রেখেছি রাসায়নিক বন্ধন কাকে বলে, যুজ্যতা, ইলেকট্রন, যুজনীয় যুজ্যতা, যৌগমূলক ও তাদের যুজনী এবং সুপ্ত যুজনী, এগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। সবাই রেডি? আচ্ছা, তারপরে আমি শুরু করতে যাচ্ছি রাসায়নিক বন্ধন। প্রথমে আমাদের অধ্যায়ের নাম কি? রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কাকে বলে আমি প্রথমে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রাসায়নিক বন্ধন যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় কি? রাসায়নিক বন্ধন। আমরা একসাথে বলি, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আবার রিপিট করছি, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। হ্যাঁ, তোমরা শিখতে পারছো? তাহলে সাবা দাঁড়াও। সাবা, রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন বলে। ধন্যবাদ, বসো। তারপর আমরা রাসায়নিক বন্ধন কাকে বলে? যুজ্যতা ও যুজনী ইলেকট্রন। যুজ্যতা, যুজ্যতা ইলেকট্রন কাকে বলে? যদি যুজ্যতা ইলেকট্রন, প্রথমে আমরা শিখবো যে যুজ্যতা ইলেকট্রন কাকে বলে। যুজ্যতা ইলেকট্রন, তোমরা চলে যাও তোমাদের বইয়ের 84 পৃষ্ঠায় চলে যাও। যুজ্যতা ইলেকট্রন, আমরা যুজ্যতা ইলেকট্রনটা একটু শিখে নিই। যুজ্যতা ইলেকট্রন কাকে বলে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যুজ্যতা ইলেকট্রন বলে। তাই যুজ্যতা ইলেকট্রনগুলো আমরা কিভাবে দেখব? যেমন আমরা একটা एग्जांपल নিয়ে আনি। যেমন আমরা মনে করো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে নিই। 1s 2s 2p 2 2 4 আর কত লাগে? 4। তাহলে টোটাল কত হলো আমাদের? 8। তাহলে প্রথম শক্তি স্তরে দেখো, প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে 6টি ইলেকট্রন। এখন যদি আমরা ডায়াগ্রাম চিত্রটা দেখি, অর্থাৎ এর গঠন চিত্রটা আমরা অঙ্কন করি, তাহলে কেমন একটু দেখে নিই। প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন কয়টি আছে দেখো? প্রথম শক্তি স্তরে আমরা কয়টি ইলেকট্রন দিছি? 2টি ইলেকট্রন। তো 1s অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন। পরবর্তী দিকে আছে অরবিটাল, কয়টি অরবিটাল এখানে আছে? 1s এবং 2s, 2টি অরবিটাল। প্রথম দুইটি অরবিটালের মধ্যে s অরবিটালে আছে 2টি ইলেকট্রন আর p অরবিটালে আছে কয়টি? 4টি ইলেকট্রন। টোটাল আমাদের কয়টি ইলেকট্রন হলো এখানে? 6টি। তাহলে আমরা 6টি ইলেকট্রনটাকে একটু কম্পেয়ার করে নিব। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, অক্সিজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? নিয়ন। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন। তার ইলেকট্রন কাঠামো যদি অর্জন করতে তার আরো কয়টি ইলেকট্রন দরকার? তাকে আরো তার আরো 2টি ইলেকট্রন দরকার। যেহেতু 2টি ইলেকট্রন দরকার, আমরা 2টি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় রেখে দিব। বাকি কয়টি ইলেকট্রন আছে? 4টি। বাকি 4টি ইলেকট্রন থাকবে কি? জোড়ায় জোড়ায় থাকবে। বাকি 4টি ইলেকট্রন থাকবে জোড়ায় জোড়ায়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে অক্সিজেনের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন কয়টি আছে? 6টি। অর্থাৎ তাহলে এই 6টি ইলেকট্রনই তার কি? যুজ্যতা ইলেকট্রন। ওই 6টি ইলেকট্রনই যুজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা এখন যুজ্যতা ইলেকট্রন জানলাম। অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন কয়টি? 6টি। অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের পরে আমরা দেখতেছি যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। তো অক্সিজেনের কি? যুজ্যতা ইলেকট্রন 6টি। তাহলে এখন যদি আমরা বলি যে যুজ্যতা ইলেকট্রন কাকে বলে, আমরা পারবো তো নাকি? আচ্ছা, তাহলে আমরা ভাবো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় কি? যুজ্যতা ইলেকট্রন সংখ্যা। ওই মৌলের যুজ্যতা ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, যুজ্যতা ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা শিখে নিলাম যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকে তার সংখ্যাকে বলা হয় কি? যুজ্যতা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন কয়টি? 6টি। যুজ্যতা ইলেকট্রন কেন 6টি? অর্থাৎ অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন। অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন কেন 6টি? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তাই অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন কত? 6। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, আমরা কি আরেকটা एग्जांपल দেখব?
আচ্ছা আমরা চলে যাই নাইট্রোজেন, পারস্য কত 7, ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টি, তারপর আর কয়টি লাগবে 4, আর লাগতেছে 3টি, 2s 2p, তো 2p অরবিটাল ইলেকট্রন কয়টি লাগতেছে 3টি ইলেকট্রন, তো টোটাল আমাদের কয়টি ইলেকট্রন হলো এখানে 7টি। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি, 5টি। তো নাইট্রোজেনের যুযুতে ইলেকট্রন কত 5টি, আমরা সবাই বুঝতে পারছি। নাইট্রোজেনের যুযুতে ইলেকট্রন 5, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। এখন যদি আমরা নাইট্রোজেনের ডায়াগ্রাম চিত্রটা অঙ্কন করি, অর্থাৎ গঠন চিত্র অঙ্কন করি, তাহলে কি দেখব, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টি, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা কতটি ইলেকট্রন কম বা বেশি আছে আমরা একটু দেখব। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের নাম নিয়ন, এই নিয়ন অপেক্ষা কতটি ইলেকট্রন কম আছে আমরা একটু দেখে নিই। 3টি ইলেকট্রন কম আছে, যতটি ইলেকট্রন কম আছে ততটি ইলেকট্রন আমরা আলাদা করে দিব, ঠিক আছে। তারপরে বাকি ইলেকট্রন কি জোড়ায় থাকবে। তাইলে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি 5টি, অর্থাৎ নাইট্রোজেনের যুযুত ইলেকট্রন কত, তাহলে আমরা যুযুত ইলেকট্রন সম্পর্কে ধারণা পাইলাম। তা আমরা চলে আসি কি এখন যুজনী নিয়ে আলোচনা করব, যুজনী ও যুযতা, কারণ কাদের যুজনী এবং যুযতা একই রকম এবং ভিন্ন কেন, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা চলে যাই যুজনী, এখন আমরা আলোচনা করব কি যুজনী। যদি যুজনী যুযতা নিয়ে আলোচনা করতে চাই তা আমরা আবারও অক্সিজেন পেয়ে নিব, 1s 2s 2p, গণচিত্র তো আগেই মনে আছে, আমাদের মনে আছে না, প্রথম শক্তি স্তরে ছিল 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে ছিল